তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা নিজ দায়িত্বে পরিবেশটাকে সুন্দর রাখবো। আমরা কি পরিবেশটা সুন্দর রাখবো, ঠিক কিনা? আমাদের গৌরব এবং গর্বের বিষয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এলাকা। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন কিন্তু এই রায়পুরার মাটিতে, আজকের এই রামনগরের, ঠিক কিনা? ওনার যে আদর্শ, ওনার যে সুনাম, সেটা অক্ষুণ্ণ রাখতে হবে, ঠিক আছে? এবং ধৈর্য সহকারে শুনতে হবে, নতুবা কিন্তু ওনারা প্রোগ্রাম করতে পারবেন না। আমি আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজকে আমি এখানে উপস্থিত, কাজী আমার উপস্থিতিতে আপনাদের সাথে আমি এই ইত্যাদির মতো একটা গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে সাক্ষী হতে পারে আমি নিজেও আপনাদের মতো গর্ববোধ করি, ঠিক না? কাজী দয়া করে আপনারা এই রায়পুরার যে ঐতিহ্য আছে, রামনগরের ঐতিহ্য আছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যে সুনাম আছে, সেটার দিকে শ্রদ্ধা রেখে আমরা কথা কম বলবো, পাশের ভাইটিকে জায়গা করে দেব, কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেব না। দূর দূরান্ত থেকে যেসব ভাইরা আছে তাদেরকে আগে বসতে দেব, আমরা পরে বসবো প্রয়োজন বোধে। মনে রাখতে হবে, আমাদের অনেক নেতাকর্মী ভাইরা এখানে উপস্থিত আছেন, অনেক ভিআইপি গেস্ট আসছেন, আরো আসতেছেন। এই অনুষ্ঠানের ঐতিহ্যটা টোটালি কিন্তু আমাদের এই রায়পুরা উপজেলার নেতৃবৃন্দের উপর নির্ভরশীল, এবং এখানকার যত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, আমি জানি 500-র বেশি নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, কারণ 600-র বেশি কার্ড আমি দিয়েছি। কাজে আমি মনে করি আপনারা প্রত্যেকে নিজ দায়িত্বে আশপাশে যারা আছে সবাইকে জায়গা করে দিবেন। আর আপনারা জানেন, হানিফ সংকেত ভাই আমাদের স্বাধীনতা পুরস্কার পেয়েছেন এই ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে, এবং উনি একজন ভালো লেখক, গ্রন্থাগার, কবি, সাহিত্যিক। উনি আমাদের মাটিতে এসেছেন, উনি যাতে গর্ব করে বলতে পারে যে রায়পুরা মাটিতে গিয়েছিলাম, আমরা সেখানে গিয়ে সুন্দর প্রোগ্রাম করেছি। আবার যাতে উনি রায়পুরা মাটিতে আসে, সেই পরিবেশটুকু আমরা রক্ষা করবো, ঠিক কিনা? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।